গ্রামের মানুষের এই সহজ সরল জীবনযাপন যত বেশি সুন্দর তার চেয়ে আরো অনেক বেশি মজার হচ্ছে গ্রামের মানুষের এই সহজ সাধারণ রান্না বান্নাগুলো। গ্রামের এই সাধারণ খাবার দাবারের মধ্যে যে আপনি তৃপ্তিটা খুঁজে পাবেন সেটা সেই পোলাও মাংসের মধ্যেও কিন্তু আপনি খুঁজে পাবেন না। গ্রামের মানুষের প্রতিদিনের খাবারের মধ্যে এরকম শাক সবজি তো থাকবেই, যেটা একদমই ফ্রেশ এবং একদমই তরতাজা। আজকে তো আমাদের বাসায় অনেক শাক তুলে আনা হয়েছে। এই শাকগুলো গতকালকে বিকেলেই তুলে আনা হয়েছে, আজকে সকালবেলা হচ্ছে রান্না করা হবে। প্রতিদিনই দেখা যায় শাক সবজি একটা না একটা আইটেম থাকেই। আর প্রতিটা গ্রামের মানুষই কিন্তু দেখবেন নদীর মাছ ছাড়া কোনো মাছই খেতে চায় না, তাদের কাছে নদীর মাছটাই খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমরা যখনই গ্রামে আসি তখন এরকম নদীর ফ্রেশ মাছ খেতে আমাদেরও ভীষণ ভালো লাগে। আর আজকে মা ছোট মাছ রান্না করছিল, যেটা খেতে অনেক বেশি মজার হয়। আমার মায়ের হাতের এই ছোট মাছের তরকারিটা না খেতে অনেক বেশি মজার। এখানে হচ্ছে পেঁয়াজ আর সাথে হচ্ছে একটা আলু দিয়ে বেশি পরিমাণে ঝাল কাঁচামরিচ দিয়ে হচ্ছে এই তরকারিটা রান্না করা হচ্ছে, যেটা লাস্টে এরকম দেশি ধনেপাতার ফ্লেভারে একদম ভরপুর থাকে। এই তরকারিটা খেতে অনেক অনেক বেশি মজা। এখন তো এই ধনেপাতার সিজনে এরকম ধনেপাতা দিলে দেখা যায় তরকারি থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে। তো এই তো আমাদের তরকারিটা কিন্তু মোটামুটি হয়েই গিয়েছে, এখন তরকারিটা নামিয়ে নিয়েছে। লুকসটাও দারুণ এসেছে তরকারির। এখানে কি বানাইছো? পুকুর। আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি এনজয় করছে গ্রামের বাড়িতে এসে। আর নানুর বাড়ি বলে কথা, বাচ্চারা তো একটু খেলাধুলা এনজয় এগুলো নিয়ে মেতেই থাকবে সারাক্ষণ। এদিকে দেখেন আমার ব্যস্ততাও কিন্তু কম না, একটু পর পর এই গাছ ওই গাছ থেকে এটা ওটা পেরে পেরে খাওয়া হচ্ছে। আর বাবার বাড়ি বলে কথা, আসলে তো সারাক্ষণ খাওয়ার মধ্যেই থাকা হয়। এখানে আমি হচ্ছে অরবড়ি পারছিলাম, আমাদের গ্রাম বাংলার ভাষায় এটাকে অরবড়ি বলে। বড়িটা অনেকটা টক টক হয় খেতে, এটা লবণ মরিচ দিয়ে খেতে না অনেক বেশি মজার। আর এই বড়িটার আচারও কিন্তু খেতে অনেক বেশি মজা। কে কে এই বড়িটা চিনেন বলেন তো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই বড়ির আচার কে কে খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। আর এইদিকে দেখেন আমাদের তরকারির পাশাপাশি এখানে আবার একটু ডালও রান্না করা হচ্ছে বাচ্চাদের জন্য। আর আমার মায়ের হাতের ডালের কালারটা দেখেছেন, জাস্ট ওয়াও। আমাদের বাসায় সবসময় এই টমেটোর ডালটা না অনেক ঘন করে রান্না করা হয়। অনেকেই হচ্ছে এই মসুরের ডাল একদমই পাতলা করে রান্না করে, তবে সেটা খেতে একদমই ভালো লাগে না। এরকম ঘন একটা ডাল রান্না করে, সেটাই হচ্ছে খেতে অনেক বেশি মজা। আর এখন আমের সিজন, একটু আমও কিন্তু দেওয়া হয়েছে। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও ক্লিপ। ওই যে বললাম যে বাবার বাড়ি আসলে শুধু খাওয়ার মধ্যেই থাকি। এখানে আমার ছোট বোন হচ্ছে আমাদের জন্য একটু হালিমও রান্না করে নিয়ে আসছে সন্ধ্যার নাস্তা হিসেবে। আর হালিমটা হচ্ছে চিকেনের একদম সলিড পিসগুলোকে ছোট ছোট টুকরো করে তারপর হচ্ছে রান্না করা হয়েছে। অনেক বেশি পরিমাণে মাংস দিয়েছে, আর হালিমটা খেতে না অনেক বেশি মজা হয়েছে। আর আমরা যখনই সব বোনেরা একসাথে বাবার বাড়ি আসি তখনই দেখা যায় যে সন্ধ্যার নাস্তা হিসেবে কিছু না কিছু স্পেশাল রান্না করাই হয়। আর আজকের স্পেশাল ছিল হচ্ছে এই হালিম। তো যাই হোক, এখন আমি খুব মজা করে হালিমটা খেতে থাকি। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।